আজকাল আমি আমার এক বন্ধু দুজনেই নর্মাল বাইকে করে চলাফেরা করি। কিন্তু কিছু বছর আগের কথা, যখন ওর কাছে একটা বড় 4 চাকা ছিল, প্রায় 15 থেকে 18 লাখ টাকা দামের 4 চাকা ছিল। ওর কাছে আইফোন ছিল, ও ইএমআই ফ্ল্যাটও নিয়েছিল। কিন্তু গত বছর তার চাকরি চলে যাওয়ায় ওর কিন্তু সেগুলো সব হারাতে হয়। কারণ তার যে ইএমআইগুলো চালাবে কীভাবে, যেটা দিয়ে চলতো সেটা তো হারিয়ে গেছে। তার তার স্বপ্নের গাড়িটা পর্যন্ত তাকে দিয়ে দিতে হয়। তো যখন কোম্পানি তার গাড়িটা নিয়ে যায়, তার সত্যি খুব খারাপ লেগেছিল, আমারও লেগেছিল। এবং ওর যে বিদেশে ট্যুর করতো বছরে 2বার, সেগুলো তো সবই শেষ। আর আজকে এই ভিডিওতে বলবো যে গরিব দেখানোটাও কিন্তু আপনাকে ধনী করতে পারে। এবং এটাও বলবো যে কোন জিনিসগুলো আমাদেরকে গরিব রেখে দেয়, গরিবের মধ্যে থেকে বেরোতে দেয় না। ওয়ারেন বাফেটের একটা কোট মনে পড়ছে। তিনি বলেছিলেন যে যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই সেটা যদি আমরা কিনি, তাহলে কিন্তু বেশি দিন ওই জিনিসটা থাকে না, ওটাকে সেল করতে হয়। ঠিক আছে, ঠিক এরকমই কিন্তু আমার বন্ধুর সঙ্গে হয়েছে। যেটা ওর প্রয়োজন ছিল না সে সময় ও কিনেছে, তাই ওর এরকম দশা হয়েছে, ওকে সব বিক্রি করতে হয়েছে। প্রথমত আমার যেটা মনে হয় যে আইফোন নেওয়া, এত দামের আইফোন নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। যেখানে আমার মনে হয় যে 30 থেকে 35 হাজার টাকার বেশি দামের হ্যান্ডসেট ইউজ করা উচিত নয়। কারণ আমি যে আইফোনটা ইউজ করছি সেটা তো একটা ইএমআই নিচ্ছি, এবং এই ইএমআইটা কিন্তু আমাকে একটা গণ্ডির মধ্যে আটকে দিচ্ছে। আমরা তো এটা করতে পারি যে যে টাকা দিয়ে আমি আইফোন নিচ্ছি, সেই টাকাটাকে আমি একটা স্কিল শিখতে পারি। সেই টাকা দিয়ে একটা নতুন স্কিল, যে স্কিল দিয়ে আমি আমার প্রফেশনাল লাইফটাকে আরও উন্নত করতে পারবো। কিন্তু সেটা না করে আমরা ইএমআইয়ের দিকে ছুটছি। আমরা ফরেন ট্রিপ নিচ্ছি, আমরা ওয়েডিংয়ে আমরা প্রচুর প্রচুর টাকা নষ্ট করছি। যেখানে আমি মোটরসাইকেলে যেতে পারবো, সেখানে আমি 4 চাকা ইউজ করছি। যেগুলো অপ্রয়োজন জিনিস, সেগুলো না ত্যাগ করলে আমাদের কিন্তু সবসময় গরিবের মধ্যেই থাকতে হবে, এটা মনে রাখতে হবে। আমি আমি কিন্তু এখনও টিভিএস স্পোর্ট গাড়িটা ব্যবহার করছি। আমি আমি চাইলে কিন্তু কিনতে পারি, কিন্তু কেন কিনবো না? আমি জানি যে এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে। এটা দিয়ে আমার যখন কাজ চলে যাচ্ছে, তাহলে ঠিক আছে, একটা সময় আসবে যখন হয়তো কিনতে হতে পারে, ঠিক আছে। কিন্তু তখন আমার সেরকম ক্যাপাবিলিটি আসবে। আর আমার যখন যেটা নেওয়ার নয় সেটা যদি নিই, তাহলে সেই ওই বন্ধুর মতোই কিন্তু অবস্থা আমরা হবে। নেক্সট যে পয়েন্টটা, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ধনী লোক কিন্তু এটাকে ইউজ করে। আমরা প্রথমে কিন্তু খরচার কথা ভাবি। যখন আমাদের স্যালারি আসে, আমরা প্রথমে খরচার কথা ভাবি। বাট আমাদের কিন্তু প্রথমে খরচার কথা ভাবলে হবে না। ফার্স্টে আমাদেরকে কিছু অ্যামাউন্ট 10% বা 20% আমাদেরকে ইনভেস্ট এবং সেভিংয়ের জন্য রাখতে হবে। আমরা দেখতে দেখতে কীভাবে আমাদের সেভিং বেড়ে যাবে বা ইনভেস্টমেন্ট বেড়ে যাবে আমরা বুঝতেই পারবো না। আমাদের লং টার্মের কথা ভাবতে হবে, আমাদেরকে লং টার্ম ওয়েলথের কথা ভাবতে হবে। আমরা জাস্ট কোনো রকমে ইনকাম করছি, খরচা করছি, সব খরচাটাই শেষ করে দিচ্ছি। আমরা ফার্স্টে কিন্তু আমাদেরকে যা স্যালারি আসবে আমাদের, সেটা কী করতে হবে, আগে ইনভেস্টমেন্টে যাবে, একটা সেভিংয়ে যাবে, তারপর কিন্তু আমাদের খরচার কথা আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি ফলো করা হয়, তাহলে দেখবেন আমাদের গরিবি থেকে একটা ভালো জায়গায় চলে আসবো। দেখুন, গরিবি দেখানোটা কিন্তু খারাপ জিনিস নয়, বা গরিবি দেখানোটা কিন্তু অপরাধ নয় কিন্তু। আর গরিবি দেখানোতে কিন্তু আমাদের একটা সম্ভাব্য ধনীর একটা পথ খুলে দেয়। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই।